সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যায় কি করে? এই পাত্তা না দিয়ে আপনারা পার পেয়ে যাবেন, এটা যদি মনে করেন তাহলে ভুল ভেবেছেন। এটা শুধু মিন করে জানাতে আসিনি, আমরা এটা বলতে এসেছি যে আমরা এটা আদায় করে নেব। এটা একটা ছোটখাটো ঘটনা নয়, এটা একটা আক্রমণ হয়েছে, একটা পরিষ্কার ভাবে শিল্পীদের উপরে সরকারি অফিসের ভেতরে আক্রমণ হয়েছে। এটা তাৎপর্য আমাদের বুঝতে হবে, এবং এটা যদি হতে পারে তাহলে দেশটা কোথায় এবং দেশ কে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, সেই প্রশ্নগুলি করতে হবে। এটা হঠাৎ করে হয়নি, সংঘবদ্ধভাবে হয়েছে, পরিকল্পিতভাবে হয়েছে। এই মানুষগুলিকে ডাকা হয়েছে, আক্রমণ করার কারণে এই মানুষগুলিকে ডেকে সরকারি অফিসের ডিজির অফিসের ভেতরে ঢুকে তারা এই আক্রমণটা করেছে। আমরা এখানে বসে প্রেস কনফারেন্স করছি, আমাদের বন্ধু বান্ধব কয়েকজন এসেছেন, কয়েকজন মোবাইল ফোন নিয়ে রিপোর্টিং করছেন। প্রধান গণমাধ্যম আসেনি, মায়ের ডাক আসেনি, সরকার থেকে কেউ আসেনি, পুলিশ থেকে কেউ আসেনি। এদের প্রত্যেকেরই তো থাকার কথা, প্রত্যেকেরই আগ্রহ থাকার কথা। ঠিক আছে, আপনার ভুল হয়তো করেছেন, সামাল দিতে পারেননি, এখন সমাধান কি করে করবেন সেটা দেখার জন্যই তো আপনার আসা দরকার, জানার দরকার, কৌতূহলটা অন্তত থাকা দরকার। সেই কৌতূহলটাও আপনাদের নেই। আপনার সমাধান করবেন কোথায়? এটা কিন্তু আপনারা পাত্তাই দিচ্ছেন না, এবং এই পাত্তা না দিয়ে আপনারা পার পেয়ে যাবেন, এটা যদি মনে করেন তাহলে ভুল ভেবেছেন। সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যায় কি করে? এবং সিসিটিভি ফুটেজ যদি গায়েব হয়ে যায় তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু খুব পরিষ্কার নীতিমালা রয়েছে, আইন রয়েছে, এবং সেটার ক্ষেত্রে যারা যারা দায়ী তাদের ক্ষেত্রে কি করণীয় সেই জিনিসটা হওয়ার কথা ছিল। সেগুলি একটা হয়েছে বলে আমার মনে হয় না, এবং সেটা নিয়ে ডিজি মহোদয় কোনো প্রশ্ন করেছেন কিনা সেটা আমি জানি না, মন্ত্রণালয় থেকে সেই প্রশ্ন এসেছে কিনা, তদন্ত হয়েছে কিনা সেটা আমি জানি না। এবং কতটা ক্ষমতা থাকলে একটা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ তারা উধাও করে দিতে পারে, কারা এটা পারে, সেই প্রশ্নগুলি আমাদের করতে হবে। সম্পূর্ণ আইনি যে যা যা করার দরকার সেগুলি করতে হবে, এবং যদি আপনারা না করেন আমরা দেখে নেব কিভাবে আপনারা না করে পার পেয়ে যান। এটা শুধু ডিপার্টমেন্টাল অ্যাকশন দিয়ে চলবে না, এটা তার বাইরে অনেক বড় একটা অপরাধ, এবং সেই অপরাধের জন্য যা যা হয়েছে সেটা আপনার দেখতে হবে। আমরা এই জিনিসটাকে শুধু যাদের উপর আক্রমণ করা হয়েছে সেটা বলবো না, এটা আর্টিস্টিক ফ্রিডম, প্রেস ফ্রিডম, এগুলির উপর আক্রমণ হয়েছে সেটা মনে করি দিতে চাই। এবং এই জায়গায় আমরা এটা বলতে চাই যে আমরা সংঘবদ্ধভাবে, এটা কিন্তু শুধু এই মানুষগুলির ক্ষেত্রে না, আমাদের দেশের সকল শিল্পী, সকল ফিল্ম নির্মাতা, সকল সাংবাদিক প্রত্যেকের পাশে দাঁড়িয়েছি, কারণ আমাদের উপর যে আক্রমণটা হচ্ছে, সমষ্টিগতভাবে যে আক্রমণটা হচ্ছে, সেটার প্রতিবাদ আমরা জানাতে এসেছি। এবং আমরা এটা শুধু মিন করে জানাতে আসিনি, আমরা এটা বলতে এসেছি যে আমরা এটা আদায় করে নেব। এর আগের সরকারকে আমরা হটাতে পেরেছি আমাদের আন্দোলনের মাধ্যমে, আমাদের সেই দৃঢ়তা ছিল বলে আপনারা এসছেন। আমরা ভিন্ন জিনিস আশা করি আপনাদের থেকে, আপনারা ভিন্ন কথা বলেছেন বলে জনগণ আপনাদের ভোট দিয়েছে, কিন্তু জনগণের সাথে প্রতারণা করেন না। আপনারা যেটা বলে এসেছেন সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের আমরা সুযোগটা দিয়েছি। সেই জায়গায় আপনারা থাকতে চেষ্টা করেন। যদি সেটা আপনারা না পারেন, এর আগের সরকার, এত ক্ষমতাশালী সরকারকে যখন হটানো গেছে, এই সরকার কেউ হটানো সম্ভব। ধন্যবাদ।